আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি, আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। এই নিরাপত্তাহীনতার জন্যই আমি আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে এই রিটটি করবে এবং এটি লিগ্যাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে মানে আরো আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল। এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ, যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল। সেই কারণেই আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে, কিন্তু আমি আরো আগেই সেটি নিতে পারতাম। বিভিন্ন দৈনিক পত্রিকাতেও আসলে তার কর্মকাণ্ড সম্পর্কে এসেছে যে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক টিএসসিতে যে রাজাকারের ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকে জাতীয় বীর হিসেবে আসলে সম্মানিত করার যে প্রচেষ্টাটি ছিল, সেটি আসলে এই ডাকসুর এই মূল উদ্দেশ্য এবং লক্ষ্যর সাথে সরাসরি বিরোধিতা করে। এবং এস এম ফরহাদ তিনি আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস হিসেবে এখন পদে আছেন। তো সেই জায়গা থেকে তিনি আসলে ডাকসুর যে মূল মন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেটির আমার রিটের অন্যতম বক্তব্য হচ্ছে এটি। এই ইয়ের এস এম ফরহাদের এই স্টেপ এবং তার এই অবস্থান বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এবং এছাড়াও আরো যেটি আছে তিনি আসলে নিষিদ্ধ দল, যেটি নিষিদ্ধ ছাত্রলীগ, সেটির সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং তার কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন জায়গাতে দেখতে পাই। তিনি তার যে ইনস্টিটিউট যেখানে তিনি পড়াশোনা করছেন, সেটির ছাত্রলীগের যেই কমিটি ছিল সেখানে আসলে তিনি ছিলেন এবং খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছিলেন, এবং তার কোনো পদত্যাগপত্র এবং পদত্যাগের প্রমাণ আসলে আমরা পাইনি। তো সেই জায়গা থেকে তিনি এখনো হয়তো সেই নিষিদ্ধ সংগঠনের সাথে বিলং করেন, এবং এটি আসলে আমার কাছে মনে হয় এটি আসলে ডাকসুর গঠনতন্ত্র এবং ডাকসুর যে বিধিমালা সেটির সঙ্গে বিরোধিতা করে, এবং তিনি আসলে এই ডাকসুতে অংশগ্রহণ করার রাখেন না। তো সেই এই দুটি মূল বক্তব্যের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে। আর গতকাল যে প্রশ্নটি করেছিলেন সেটির উত্তর দেওয়া হয়নি, সেটি হচ্ছে যে কেন এই শেষ সময় এসে আমি এই কাজটি করলাম বা এই রিটটি করলাম, এটি কি আসলে নির্বাচন বানচাল করার কোনো পরিকল্পনা কিনা। আমি পরিষ্কার করে বলতে চাই যে না, ডাকসুটি হোক, এই ডাকসুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য আমাদের ভিতর থেকে মুক্ত চিন্তা, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক নেতৃত্ব তৈরি হওয়ার জন্য আমার মনে হয় এই ডাকসুটি খুবই দরকারি, এবং এই ডাকসু নির্বাচন বানচাল করার জন্য এটি করা হয়নি। এবং সম্পূর্ণ এই দুটি পয়েন্টের উপর ভিত্তি করে আমার রিটটি করা হয়েছে। এরপরে হচ্ছে রিটটি করার পর থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আসলে মানে বট অ্যাটাকের শিকার হচ্ছি এবং বুলিং এর শিকার হচ্ছি। এই বিষয়েও আমি আসলে আমার যার বিরুদ্ধে রিটটি করেছি এস এম ফরহাদ, তাকেও এই বিষয়ে অবগত করতে চাই, কারণ আমার মনে হয় যে এটি উদ্দেশ্যমূলক ভাবেই আমার প্রতি এই ধরনের হুমকি এবং স্ল্যাট শেমিং এবং বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য আসলে করা হচ্ছে। তো আমি বলবো যে উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমিও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার সাথে আমার ব্যক্তিগত কোনো আসলে বিরোধিতা নেই। ব্যক্তিগত কোনো বিরোধের জায়গা থেকে আমি এই অভিযোগটি করিনি। এটি সম্পূর্ণভাবে আদালত নির্ধারণ করবে এবং এটি আদালতের মাধ্যমেই আসলে রায়টি হবে বলেই আমি আদালতের কাছে গিয়েছি। মানে যে ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য হচ্ছে। সেটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক, আমি আমার প্রতিদিনের চলাফেরাতে হোক, সেটি আমি লক্ষ্য করছি। মানে এই আশঙ্কাটি আমি করেছিলাম এবং এটি ঘটছে। নারীর প্রতি শুধু আমার প্রতি না, যে কোনো নারীর প্রতি আসলে দেখা যায় যে এই বট বাহিনীর এক ধরনের টার্গেটমূলক অ্যাটাক। আমি আমার সহ যাত্রী এবং তিনিও ডাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন, হেমা চাকমা, তার বিষয়ে বলতে চাই যে তাকে নিয়েও আসলে আমার মানে আমি জানি না কেন আমার প্রোফাইলে এবং তার প্রোফাইলে মানে বট বাহিনীর এক ধরনের মানে যে অ্যাটাকের কথা বলছিলাম সেটি আসলে চলমান, এবং তাকেও আসলে অ্যাটাক করা হচ্ছে। তাকে সামাজিক ভাবে, আমি এটিকে বলবো এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ। মানে এই ধরনের মানে ফ্যাসিবাদী মানে সামাজিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড তারা আসলে একযোগে চালাচ্ছেন নারীর বিরুদ্ধে। শুধুমাত্র নারীর বিরুদ্ধে না, যারা তাদের বিরুদ্ধে, মানে যারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে। আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করতে যাইনি। আমি তো তার বিরুদ্ধে যে আমার অভিযোগটি ছিল সেটি আমি আসলে আদালতের মাধ্যমেই তার কাছে দিয়েছি বা আদালতের মাধ্যমেই সেটি প্রকাশ করেছি। তাহলে কেন তারা আসলে এই ধরনের রাজনীতি করছেন? এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না, এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না।